এই ময়লা পানি গাড়ির ওই সাইডে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একজন লোক মারাও গেছে এই জায়গায়। বাজারে যে ময়লা আবর্জনার পানি এই রাস্তার মধ্যে দিতেছে, যেরকম মনে হয় বাইক নিয়ে গেলে শরীরের মধ্যে ময়লা আসে, তারপরে যে গন্ধে পানি নোংরা জীবাণু এগুলো লেগে তো মানুষের ক্ষয়ক্ষতি দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে। এই বাজারে নোংরা পানি, মাছের পানি সব অবশ্যই ময়লা পানি সিটা শরীরে দিতেছে, হ্যাঁ প্যাসেঞ্জার উপরে উঠতেছে, সমস্যা হইতেছে, রাস্তা ক্ষতি দিতেছে করলে বইরের জায়গা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। রাজাবাড়ী ইউনিয়নের দলাদিয়া যে বাজারটি রয়েছে সেই বাজারে এই মুহূর্তে অবস্থান করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত যে হাইওয়ে রুটটি রয়েছে, বাজারের পাশে এই যে ড্রেনটি রয়েছে, এই ড্রেনটিতে কিন্তু প্রচন্ড পরিমাণে পানি আটকে পড়ে। এই হাইওয়ে রাস্তাটিতে কিন্তু সরাসরি পানি এসে পড়ে এবং পিছনে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে, আপনাদেরকে যদি দেখাই, ভিতর দিয়ে পাইপ না দেওয়ার কারণে কিন্তু সরাসরি হাইওয়ে রাস্তার উপরে কিন্তু পানি চলে যায়। রাস্তার মধ্যে কিন্তু পানির কারণে কিন্তু একদম গর্ত হয়ে গেছে। এই গর্তের মধ্যে কিন্তু পানি জমে থাকে। যারা পথচারী আছে তারা কিন্তু এখান থেকে চলাচল করলে কিন্তু পথচারীর শরীরে কিন্তু পানি ছিটে যায়। বিভিন্ন যানবাহন এদিক দিয়ে চলে, তারা কিন্তু এই রাস্তাটুকু কিন্তু এড়িয়ে কিন্তু ওই পাশ দিয়ে যালে দুর্ঘটনার শিকার হতে পারে। হাইওয়ে রোডে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন এই রাস্তাটির যে ড্রেনেজ ব্যবস্থা এটিকে কিন্তু ক্লিয়ার করে দেয় এবং পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার নিচ দিয়ে যদি একটা পাইপ দেওয়া হয় তাহলে কিন্তু একদম সরাসরি পানিটা চলে যাবে। সরাসরি কিছু সাধারণ জনগণের কাছ থেকে শুনবো যে আসলে তারা কীরকম ভোগান্তিতে আছেন। আপনার বাসা তো এই জায়গায় না? বলেন তো, এই যে রাস্তাটা যে অবস্থা, এটা আসলে কি সমস্যায় পড়ছেন আপনারা? না সমস্যা, কাপড় চোপড় আটা চলাফেরা করলে বইরের জায়গা কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। সময়মতে আমরা ওই ময়লা ফালতে গেলে গাড়ির ধাক্কায় জল ভিজে সারি, বাজারের জল পইরা এই রাস্তা নষ্ট হয়ে যায় ময়লার পানি পইরা। দলাদিয়া বাজারে দুইটা বাজার হয়, মঙ্গলবার এবং শনিবার। এই দুই বাজারের যে মাছের যে পানিগুলা সেগুলো তো এই রাস্তার মধ্যে আসে। এখানে একটা পাইপ দিলে সুন্দর করে সবাই জলমহন যারা আছে সবাই চলতে পারবো, সুন্দর করে চলাফেরা করতে পারবো, কাপড় চোপড় পরতো না, সবাই আটোটি করতে পারবো, গাড়িগুলো সবাই ইয়ে করতে পারবো, বাইকটা পারবো। মাছ পরে তাহলে তো নামাজও হবে না, এগুলো তো দেখার দরকার দেশবাসী। আজকে 6 মাসের মতো হয়ে গেছে। আসে এদি বাজারে নোংরা পানি, মাছের পানি সব অবশ্যই ময়লা পানি সিটা শরীরে দিতেছে, হ্যাঁ প্যাসেঞ্জার উপরে উঠতেছে, সমস্যা হইতেছে, রাস্তা ক্ষতি দিতেছে, এটা অবশ্যই ক্ষতি দিতেছে না এটা। এবং আপনারা যারা যানবাহন চালান তারা দেখছি এই পাশ দিয়ে না যে ওই পাশ দিয়ে যান, তাহলে তো এটা দুর্ঘটনার শিকার হয়। অবশ্যই হইতে পারে, কারণ পানি ময়লা পানি তো সিটা শরীরে দিতেছে, এই কারণে সিটা যাওয়া লাগে। রাস্তায় পানিগুলোর কারণে অনেক ক্ষেত্রে গাড়ি যাওয়া আসে অসুবিধা হয়। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা, এই জায়গায় এর আগেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ময়লা পানি গাড়ির ওই সাইডে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একজন লোক মারাও গেছে এই জায়গায়। অতএব রাস্তাটা ময়লা পানি কারণে ঠিক করে দিত, তাহলে আমাদের সুবিধা হইতো সবাই। কিছুদিন একটা লোক মারা গেছে এই জায়গায়, অটো এই ভাঙার কারণে তখন ওই সাইডে গেছে, ওই সাইডে মেরে দিছে। আজকে যে পরিমাণ পানি আছে আগে মানে আরো বেশি কম আছিল, আগের চাইতে আজকে বেশি কম। আমরা দেখা গেছে রাস্তা অনেক সময় বিপদের সম্মুখীন, দেখা গেছে দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে, পরিবেশও দূষিত হচ্ছে। আমরা পরিবেশ সুরক্ষা চাই, মানুষের সুরক্ষা চাই। অনেক সমস্যা, যেমন এটা কিনা মানুষের শরীরেও পড়তেছে, রাস্তা গাতা হয়ে যেতেছে। বাজারে যে ময়লা আবর্জনার পানি এই রাস্তার মধ্যে দিতেছে, যেরকম মনে হয় বাইক নিয়ে গেলে শরীরের মধ্যে ময়লা আসে, তারপরে যে গন্ধে পানি নোংরা জীবাণু এগুলো লেগে তো মানুষের ক্ষয়ক্ষতি অনেক। এগুলা কেন এরকম, কেন এই রাস্তার মধ্যে কেন পানি আসবে? আবার দুর্ঘটনা হইতে পারে। গাড়ি একটা এই সাইডে পানি দিকে ওই সাইডটা যায়, ওই দিক দিয়ে আসে গাড়ি, তখন মনে হয় অ্যাক্সিডেন্ট হইতে পারে, মুখোমুখি দুর্ঘটনা হয়ে যেতে পারে। এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার। পানিটা একটা করুক, তারা একটা ব্যবস্থা করুক পানি অন্যান্য যাওয়ার জন্য। এই যে ময়লা পানি করতেছে বাজারে যেটা দিতেছে, এটি তো আমাদের সবারই মাছের পানি, ময়লা গন্ধ, এখন ময়লা গন্ধ আসতেছে, এনে তো মনে হয় প্রচুর সমস্যা, মানুষের জীবাণু হইব, অনেক মানে অসুখ বিষয় সব কিছু এনে। এগুলো পরিবেশ সবাই মানে চলে না।